নমস্কার বন্ধুরা, কল্পনা রান্নাবান্না সকলকে স্বাগত। আজকে আমি করে দেখাবো রাঙা আলুর পান্তুয়া। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে এই রেসিপিটা। তাহলে চলো আজকের এই রেসিপিটা শুরু করা যাক। রাঙা আলুর পান্তুয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম রাঙা আলু। রাঙা আলুটা আমি আগে থেকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি সেদ্ধ করা আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার আলুগুলো ভালো করে মেখে নিতে হবে। দেখতে হবে এই আলুর মধ্যে কোনো শক্ত ডলা না পাকিয়ে থাকে। যত ভালো করে আলুটা মাখা হবে ততই মিষ্টিটা সুন্দর হবে। আলুটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 4 চামচ ময়দা। দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। এবার এই মিশ্রণটা আমি ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ এলাচ গুঁড়ো। এবার আবারও আরেকটু মেখে নেব। আলুটা ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডো থেকে ছোট ছোট অংশ কেটে নিয়ে আমি বলের আকারে তৈরি করে নেব। এখানে আমি 250 গ্রাম লাল আলু নিয়েছিলাম। এর থেকে আমার 18টা মিষ্টি হয়েছে। মিষ্টিগুলো বলের আকারে তৈরি হয়ে গেছে। এবার আমি তৈরি করে নেব চিনির শিরা। চিনির শিরা বানাতে আমি এখানে দিয়েছি 1 কাপ চিনি, 2 কাপ জল। চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি 4টে এলাচ। এবার আমি চিনির শিরাটা পাতলা করে তৈরি করে নেব। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। দেখো একটু আঠালো ভাব এসছে। এবার শিরাটা নামিয়ে নেব। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা সাদা তেল দেব। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার মিষ্টিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। মনে রাখতে হবে তেলটা যেন বেশি গরম না হয়। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে মিষ্টিগুলো ভাজতে হবে। কড়াইটা এইভাবে সাঁড়াশি দিয়ে ধরে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। আমি এখানে কোনো খুন্তি বা চামচ ব্যবহার করব না। দেখো মিষ্টিগুলো আপনা থেকেই কেমন ফুলে উঠছে। এবার আস্তে আস্তে মিষ্টির কালারটা চেঞ্জ হয়ে আসছে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে ঠান্ডা করতে দেব। গরম অবস্থায় মিষ্টিগুলো রসের মধ্যে দিলে চুপসে যাবে। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি মিষ্টিগুলো রসের মধ্যে দেব। আবারও এইভাবে বাকি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি রসের মধ্যে দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা লো করে 2 মিনিট ঢাকা দিয়ে রাখব। মিষ্টিগুলো হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে গরম গরম পরিবেশন করব। বন্ধুরা, এই রেসিপিটা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। আমি তোমাদের একটু কেটে দেখাচ্ছি কেমন সফট হয়েছে ভেতরটা। আর রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।